শিবের মাথা থেকে পবিত্র গঙ্গা প্রবাহিত হয় কেন জানেন? তবে চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের অন্যতম রহস্যময় ব্যক্তিত্ব হলেন ভগবান শিব, যিনি তার জটাযুক্ত চুলের কারণে জটাধারা নামেও পরিচিত। ভগবান শিবের মাথা থেকে প্রবাহিত গঙ্গার পৌরাণিক গল্পটি এরকম। যখন সূর্য মেদ রাজবংশের শক্তিশালী রাজা অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করার সিদ্ধান্ত নেন, তখন তিনি 1 বছরের জন্য ঘুরে বেড়ানোর জন্য একটি ঘোড়া প্রস্তুত করেন, কিন্তু ঈর্ষা বশবর্তী হয়ে দেবতা ইন্দ্র ঘোড়াটিকে কপিলের আশ্রমে লুকিয়ে রাখেন। রাজা যখন তার পুত্রদের হারিয়ে যাওয়া ঘোড়াটি খুঁজে বের করতে পাঠান, কপিলের আশ্রমে তারা ঘোড়াটি খুঁজে পান এবং ব্রাহ্মণ যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন তাকে আক্রমণ করেন। তাদের আক্রমণে ক্রুদ্ধ ও ক্রোধিত হয়ে ঋষি রাজার সমস্ত 60,000 পুত্রকে পুড়িয়ে দেন। রাজা তখন তার নাতিকে ঋষির কাছে পাঠান তার মৃত পুত্রদের আত্মার মুক্তির জন্য একটি উপায় জিজ্ঞাসা করতে। ঋষি বলেন যে কেবল স্বর্গীয় গঙ্গার পবিত্র জলই তাদের আত্মাকে পবিত্র করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ঐশ্বরিক নদীটি কেবল স্বর্গেই প্রবাহিত হতো, কারণ পৃথিবী তার স্রোতের পবিত্র শক্তি ধরে রাখার জন্য যথেষ্ট সজ্জিত ছিল না। গঙ্গার বিশাল শক্তি সমগ্র গ্রহকে ডুবিয়ে দিতে পারত। তাই অংশুমান ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি স্বর্গীয় নদীটিকে পৃথিবীতে প্রবাহিত হতে দেন। তবে নদীটিকে পৃথিবীতে নেমে আসতে দেওয়া হলে প্রকৃতি এবং মানুষের জন্য এটি প্রচুর ক্ষতি এবং ধ্বংস ডেকে আনতে পারে। তখন ভগবান শিব একজন ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন, পবিত্র গঙ্গার প্রবাহকে নিজের মাথায় নিয়ে গ্রহটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এর ফলে নদীটি রাজকীয় হিমালয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হতে পেরেছিল। এটি শিবের মনোমুগ্ধকর গল্প, যিনি গঙ্গাকে তার জটলা দিয়ে বন্দী করেছিলেন, ধীরে ধীরে প্রবাহিত হতে দিয়েছিলেন, তার পথ নিয়ন্ত্রণ করেছিলেন এবং বিশ্বকে রক্ষা করেছিলেন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।